15 আজকে ইস্টবেঙ্গলের একটা অনূর্ধ্ব 15 একটা সেমিফাইনাল ম্যাচ ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের একটা টুর্নামেন্টে। তো সেই ম্যাচ শেষে অনেক ইস্টবেঙ্গল ফ্যানই মানসিকভাবে বিধ্বস্ত। আমার এক পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, সে ভারত থেকে আমার একটা হোয়াটসঅ্যাপে বলল, পাঞ্জাব তো আমাদেরকে খুব বেইজ্জত করলো। তা আমি বললাম, আমি ম্যাচটা দেখিনি, কেননা আমি একটা সালমান খানের একটা ফ্লপ সিনেমা দেখছিলাম। তাই বললাম ম্যাচটা আমি দেখিনি, আমি পরে দেখে জানাবো। কেননা যেটা আমাদের বেশিরভাগ সমর্থক, কেন বলবো, কোচ, কর্মকর্তা, এদের যেটা একটা সমস্যা, তারা হচ্ছে যে কোন পর্যায়ের খেলা তারা পর্যালোচনা করছে বা বিশ্লেষণ করছে সেটা তারা মাথায় রাখে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটা অনূর্ধ্ব 15 খেলা হচ্ছে, যেখানে আপনার মূল লক্ষ্য থাকা উচিত যে এরা খেলাটা শিখছে কি শিখছে না। তো আমি যেহেতু এটা অনূর্ধ্ব 15, তো ওই লাইভ দেখার প্রয়োজন বোধ করিনি খেলাটা। আমি খেলার মাঝে মাঝে ওই সালমান খানের ওই ফ্লপ সিনেমাটা দেখতে দেখতে মাঝে মধ্যে স্কোরটা দেখছিলাম। তো দেখলাম যে ইস্টবেঙ্গল অনেকক্ষণ অবধি 1-1 ছিল, তারপরে একদম শেষের দিকে ওইটা 1-2 হয়ে যায়, তারপরে 1-3, 1-4, 1-5, শেষে 1-5 হারে। তো আমি সারাদিনে এটা ওটা দেখছিলাম। ওই ফ্লপ সিনেমাটা দেখার উদ্দেশ্য হচ্ছে, আমি অনেক সময় না মানে ভালো ভালো সিনেমা যেমন দেখি, অনেক ফ্লপ সিনেমাও দেখি। ফ্লপ সিনেমাটা একদম অসহ্য না হলে এই জন্য দেখি যে আমি একটু বোঝার চেষ্টা করি যে সিনেমাটা কেন ফ্লপ করলো। বা ধরুন একটা রদ্দি সিনেমা, একটা জঙ্গলি একটা সিনেমা, সেই সিনেমাটা কেন হিট হলো, যেমন অ্যানিমেল, খুবই বাজে একটা সিনেমা, কিন্তু সিনেমাটা তবু সুপার হিট হয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তো কেন সিনেমাটা সুপার হিট হলো সেইটা একটু বোঝার চেষ্টা করি। তো তেমনই একটা সিনেমা, সালমান খানের সিনেমা, একটা বড় বাজেটের সিনেমা, সেটা কেন ফ্লপ করলো সেটা একটু বোঝার চেষ্টা করি, কাজে লাগে। মানে আমাকে সেদিন এক ইস্টবেঙ্গল ফ্যান বলছে, দাদা এই যে কলকাতা ফুটবল লিগের যে পুরো প্রেক্ষাপটটা বদলে গেছে, তার যে রেলিভেন্সটা বদলে গেছে, এটা কি করে বুঝলে? এই যে আমি বললাম না, আমি বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করি, মানে রাজনৈতিক, সামাজিক, শিল্প, বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করি, এবং একটা বিষয় ধরুন একটা সিনেমা থেকে একটা জিনিস শিখলাম, সেই জিনিসটা কিন্তু আমার হয়তো ফুটবলে কাজে লেগে গেল। যাকে আমরা ফুটবলে থাকি। তো আমি একটু আগে 15 মিনিট খেলাটা দেখলাম। খেলাটা ইউটিউবে রয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে ইউটিউব চ্যানেল, ওই 13 মিনিটের মাথা থেকে রয়েছে। শুরুটা বোধহয় কোনো কারণে দেখাতে পারিনি। তো আমি 15 মিনিট দেখলাম, কেননা এই জুনিয়র লেভেলে আপনার এই 15 মিনিট যথেষ্ট, মানে বোঝার জন্য যে এরা খেলছে কেমন। দেখুন, 90 মিনিট ধরে খেলাটা ডিজাইন, সেটা একটা অন্য ব্যাপার। সেটা সিনিয়র লেভেলে আপনি পুরো 90 মিনিট আপনার পুরো ম্যাচটা আপনি ডিজাইন করতে পারছেন কি না। কিন্তু আপনি যে স্মল, আপনাকে যে বুঝতে হবে যে 15 মিনিটের ব্লকে ব্লকে এরা কীরকম খেলছে। তো আমি দেখলাম ফাল্গুনী দত্ত বেশ সুন্দর খেলাটা শিখিয়েছে, এবং আপনারা যদি খেলাটা দেখেন, ওই 13 মিনিট থেকে 28 মিনিট আমি ওই স্প্যানটাই দেখলাম, 15 মিনিটই এক্স্যাক্ট দেখেছি। দেখলাম ইস্টবেঙ্গল প্রাধান্য, এবং বেশ টেকনিক্যালি প্রাধান্য, মানে গা জোয়ারি প্রাধান্য নয়, মানে একদম আবেগের বশে প্রাধান্য নয়, টেকনিক্যালি। কিন্তু বিপক্ষ পাঞ্জাবকে ইস্টবেঙ্গল আউটস্মার্ট করছে ইন্ডিভিজুয়াল স্কিল বা এডুকেশন লেভেল। আমি যখন স্কিল বলি, স্কিল মানে এখনও ইস্টবেঙ্গল ফ্যান বা ইস্টবেঙ্গল অনেক প্রাক্তন খেলোয়াড়, কর্মকর্তা, এদের ধারণা স্কিল মানে হচ্ছে পায়ে ড্রিবল। তা নয়, ড্রিবল হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাসপেক্ট অফ স্কিল। আপনি বলটা নিয়ে কী করবেন, দ্য ম্যানেজমেন্ট অফ দ্য বল, দ্য ফুটবল, দ্যাট ইজ ইউর স্কিল। আপনি বলটা নিয়ে কী করছেন, বলটা নিয়ে বা বলটা সংক্রান্ত আপনি কী করছেন, এভরিথিং ইজ স্কিল। জাস্ট বলটা নিয়ে পায়ে ভেলকি নাচাচ্ছে, আপনি বলের জাগলার নন, ঠিক আছে? জাগলিং ইজ ওয়ান অ্যাসপেক্ট, বা ড্রিবলিং ইজ ওয়ান অ্যাসপেক্ট। তো আমি 15 মিনিট দেখলাম যথেষ্ট ভালো খেলাতে শেখাচ্ছে ফাল্গুনী দত্ত। এবার তাই ম্যাচ শেষে কী হলো, কেন শেষ পর্যন্ত 1-5 হারলো, সেটার দিকে আমি যাচ্ছি না। কেননা কেউ যদি 15 মিনিট ভালো খেলতে পারে, ইনফ্যাক্ট ফার্স্ট হাফ অবধি 1-1 ছিল, এবং যেটা বলছিলাম সেকেন্ড হাফের অনেকটা সময় পর্যন্ত কিন্তু 1-1 ছিল। তো কেউ যদি 1-1 45 মিনিট খেলতে পারে অ্যাট আন্ডার 15 লেভেল, মানে তাদের বয়স 13 বা 14, তো সেটা যথেষ্ট। 90 মিনিটস ওইটা একই জিনিস আপনি করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। মানে কনসিস্টেন্সি কী করে করবেন, কী করে ডিজাইন করবেন গোটা খেলাটা। কিন্তু মূল যেটা দেখতে পাচ্ছি যে স্মলার ব্লকে আপনি কেমন খেলছেন। এবার যেটা আরও একটা বিষয় নিয়ে বলে আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে যে
দেখছিলাম অনেক ইস্টবেঙ্গল ফ্যান বলছে যে এদেরকে রেখে একটা লং টার্ম রেসিডেন্সিয়াল প্ল্যান করা হোক, যেমন মিনাবাগ করছে বা পাঞ্জাব বা বেঙ্গালুরু। দেখুন, আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমরা যখন কিছু বুঝি না তখন আমরা বলে দিই কিছু একটা ঐশ্বরিক হোক। যেমন সালমান খানের আপনারা সিনেমাগুলো দেখবেন যে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে হয়। মানে সালমান শুরু থেকে যেটা করে আসছে, প্রথম তো ম্যান পেয়ারকে পুরোপুরি প্রেমের সিনেমা, তারপর থেকে ওর যে অ্যাকশন ওরিয়েন্টেড যে সুপার ডুপার হিট, সেখানে আপনারা দেখবেন যে ওর বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে মোটামুটি সিনেমাগুলো করে, ওর যত সুপার হিট বইগুলো সিনেমাগুলো। কিন্তু তার সলিউশনগুলো দেখবেন কখনো মানে একটা লজিক্যাল সলিউশন না, সবসময় একটা কি একটা একটা মিরাকুলাস সলিউশন। মানে আমাদের দেশের মানুষও কিন্তু একটা ফিজিবল সলিউশন ভাবতে চায় না, একটা প্র্যাকটিকেবল বা লজিক্যাল সলিউশন ভাবতে চায় না। আপনারা শুধু নেতাদের দোষ দেবেন না, এই সাধারণ সমাজ থেকে কিন্তু নেতা বেরিয়ে আসে। আপনার সাধারণ সমাজের মানুষই কিন্তু ফিজিবল লজিক্যাল সলিউশন ভাবতে চায় না। তারা ভাবে এত কঠিন, এত মাথা খাটাবো না, এটা সালমান খান চলে আসুক। তেমনই এই ফুটবলের ক্ষেত্রে এরা ভাবে এত কিছু না, একটা জাস্ট একটা রেসিডেন্সিয়াল একাডেমি করে দিন তাহলেই সলিউশন। না, রেসিডেন্সিয়াল একাডেমি সলিউশন না, কেন রেসিডেন্সিয়াল একাডেমি তো রিলায়েন্স ফাউন্ডেশনেরও আছে, এবং আমরা দেখেছিলাম টাটা ফুটবল একাডেমি প্রথম শুরু করেছিল রেসিডেন্সিয়াল একাডেমি। দেখুন, রেসিডেন্সিয়াল একাডেমি আপনারা বলতেই পারেন যে লামাসিয়ার আছে বা এরকম আছে। এবার আপনি বুঝতে হবে, ভারতের সমাজটাকে বুঝতে হবে। আপনি সবসময় খালি বিদেশকে টুকলে হবে না, আপনি নর্মাল এডুকেশনেই দেখুন, রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল আইডিয়ালি দুটোই রাখতে হবে। কেননা একটা যখন অল্প বয়সীকে নিয়ে আপনি কাজ করছেন, আপনার কিন্তু তার ইমোশনাল যে রিকোয়ারমেন্ট সেটাকেও ভাবতে হবে, মানে তার মানসিক তার যে চাহিদা, হ্যাঁ, সেটা নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনি দুম করে কাউকে জোর করে একটা কারাগারে বন্ধ করে দিলেন, একটা একাডেমিতে ঢুকিয়ে দিলেন রেসিডেন্সিয়াল, সেটা কিন্তু খুব একটা কাজের কথা নয়। এবং এইটা কিন্তু প্রথমে উপলব্ধি করেছিলেন পিকে ব্যানার্জি, যখন এরা টাটা ফুটবল একাডেমি শুরু করেছিল। মানে পিকে প্রথম দিকে অল্প বয়সী ছেলেদের ধরে আনতো জামশেদপুরে, এবং দেখছি তারা কান্নাকাটি করছে, যেটা খুবই স্বাভাবিক। আপনারা এই ব্যাপারটা সবাই মানে 99% বাঙালি বা ইন্ডিয়ান ফুটবল ফ্যান ব্যাপারটা নিয়ে ওয়াকিবহাল না, বা ব্যাপারটা নিয়ে তাদের কোনো ভাবনাই নেই যে ইমোশনাল রিকোয়ারমেন্ট একটা অল্প বয়সী ছেলে। তো আপনাকে যেটা করণীয়, যেটা আমি আমার আগের অডিওগুলোতে বলেছি, একটা 12 মাসের একটা এডুকেশন প্রোগ্রাম লাগবে, যেটা আপনার যে কোনো রেগুলার অ্যাকাডেমিক্সে আছে। আপনার রেসিডেন্সিয়াল স্কুল হোক বা নন রেসিডেন্সিয়াল স্কুল বা ডে স্কুল যেখানে আপনি যান, বা মর্নিং স্কুল, নাইট স্কুল, সেটা কিন্তু একটা রেগুলার বেসিসে তার একটা কোর্স আছে। তো আপনাকে কিন্তু এরকম কিছু একটা করতে হবে। দরকার হলে আপনি আন্ডার 15-এর 2-3টে ক্যাম্প চালাতে পারেন, ডে ক্যাম্প চালাতে পারেন বাংলার বিভিন্ন রিজিয়নে। আপনাকে যে একই জায়গায় করতে হবে তার কোনো মানে নেই, আপনি 4-5টা জোন করে করলেন, এবং বিভিন্ন মানে ইউ ক্যান ওয়ার্ক আউট ডিফারেন্ট প্ল্যানস। সেটা কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে 12 মাস ধরে একটা ট্রেনিংয়ের মধ্যে কিন্তু এদেরকে রাখতে হবে একটা সিলেবাস, এরকম মানে মাধ্যমিক বোর্ড, আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, একটা স্ট্যান্ডার্ড সিলেবাসের মধ্যে রাখতে হবে। এবং তারপর দেখবেন মানে এরা কিন্তু এই পাঞ্জাব মিনাবে এদেরকে বলে বলে হারাবে। বেসিক এদের যে পড়াশোনা করিয়েছেন ফাল্গুনে কিন্তু ভালো করিয়েছে, কোচিংটা আমি বললাম 15 মিনিট দেখে বুঝতে পেরেছি কীরকম। কিন্তু এবার এটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। একটা ভালো টিচার, ভালো স্টুডেন্ট সব আছে, ক্লাস নেই, স্কুল নেই, ছুটির পর ছুটি, তাহলে কিন্তু কিছু হবে না। তো এটাই বলার ছিল যে ঠিক কাজ করছে, ভালো কাজ, কিন্তু এইটাকে এবার কন্টিনিউ করতে হবে, এবং কন্টিনিউটা কিন্তু আপনাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে। ওই একটা বাড়ি করে দিলেন রেসিডেন্সিয়াল, এটা কোনো কাজের কথা না। আপনি লিমিটেড কিছু হস্টেল ফেসিলিটি রাখতেই পারেন। ধরুন আপনি পুরুলিয়াতে করলেন একটা ইউনিট, বা নর্থ বেঙ্গলে করলেন, সেটা প্রচুর ছেলে ধরুন ডে ক্লাসে আসছে, আপনি হয়তো সপ্তাহে 2-3 দিন রাখলেন, কোচিং রাখলেন, তারা এসে করছে কিছু, হয়তো তাদের হয়তো বাড়িতে থাকার অসুবিধা আছে, থাকবে, আমাদের দেশ তো, আমাদের তো তৃতীয় বিশ্ব, সেখানে তো সামাজিক একটা সমস্যা আছে। কিছু লিমিটেড আপনি একটা রেসিডেন্সিয়াল স্কোপ রাখলেন, কিন্তু বাকিদের যাদের ধরুন অসুবিধা নেই, লজিস্টিক্যাল প্রবলেম নেই, তাদের জন্য ডে স্কুল রাখুন, তারা বাড়িতে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা গাইডেন্সের মাধ্যমে থাকুক, তারা তাদের নর্মাল রেগুলার লাইফ লিড করুক, তার সাথে সাথে এই ফুটবলের চর্চাটা রাখুক, দেখবেন খুব ভালো কিছুই হবে। সবাই ভালো থাকবেন।